আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার জানাবো পুরো খবর। নেপালে আকস্মিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বিবৃতিতে তিনি যে কোনো ধরনের প্রয়োজনীয়তার সহায়তার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। বন্যায় নিখোঁজ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েতে বলা হয়, হতাহতদের উদ্ধারে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে। সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নন, জনগণকে তারা স্বস্তি দিতে পারছেন না। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে এসব কথা বলেন এর মুখপাত্র ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি এ সময় বলেন, 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সংসদ অভিমুখে লং মার্চ করা হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম ও মানবাধিকার হরণের বিষয়ে আইন প্রণয়নে সরকার গুরুত্ব দিচ্ছে না। গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সরকার এগোচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আবারও সরকার ফ্যাসিবাদী কাঠামো তৈরির পরিকল্পনা করছে। এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতেও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। এই কনসার্ন, উদ্বিগ্নতা সব কিছু নিয়ে আজকে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এখান থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার পথ খুঁজছি। সেই জন্য আমরা সংগ্রাম আন্দোলনে এখনো আছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায়, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। সে একই ধরনের চরিত্র তাদের মধ্যেও আছে বলেই তারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া। সে কারণে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। রাজধানীর বাড়িধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেন। 2 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিদিশা। গত 20 মে বিদিশার অনুপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেছিলেন আদালত। রায়ে প্রতারণার দায়ে তাকে 2 বছরের সাজার পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। রায়ের সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। 3 দফা সময় বাড়িয়ে 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 14 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সরকারের এখন ব্যয় হচ্ছে 39 কোটি টাকা। পুরনো সেতুটি ভেঙে ফেলার কারণে 3 বছর ধরে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শরীয়তপুরের কীর্তিনাশা ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। একটি সেতুর জন্য 3 বার দরপত্র আহ্বান করার পরও সেটি আলোর মুখ দেখেনি। ঝুঁকিপূর্ণ সেতুটি 2023 সালে ভেঙে ফেলা হয়েছে। এখন যোগাযোগের একমাত্র ভরসা ট্রলার ও নৌকা, আর এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 1997 সালে কীর্তিনাশা নদীর উপর 105 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2015 সালে পুরনো সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। 2017 সালে নাভানা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান সেতুটির কাজ পায়। এতে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। নির্মাণ কাজ শুরুর কয়েক মাস পর চলে যায় প্রতিষ্ঠানটি। এরপর 2021 সালে আবারও দরপত্র আহ্বান করা হয়। কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটিও 50% কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এখন 3য় দফা সেতুটির কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে 21 কোটি 25 লাখ টাকা। অথচ 2021 সালে সেতুটির ব্যয় ধরা হয়েছিল 14 কোটি টাকা। আমাদের বাড়িতে যাইতে দেরি হয়, যদি তাড়াতাড়ি হইতো তাহলে অনেক ভালো হতো। লক্ষ লক্ষ জনগণের যে দুর্ভোগ, যে কষ্ট, আকুল আবেদন জানাই আমাদের এই ব্রিজটা অতি অবিলম্বে আমাদের কাজ সম্পূর্ণ করার জন্য। এই ব্রিজটা যত দ্রুত হয় তাহলে মানুষের অনেক উপকৃত হইতো। ব্রিজটা আমরা দেখতে চাই। এদেশের নাগরিক হিসাবে আমাকে এটাই দাবি
প্রাণের দাবি যে অসুস্থ মানুষ ঢাকাতে যেতে পারে না। এলজিইডির প্রকৌশলী মেহেদী হাসান জানান, সেতুটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির জন্য আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কাজটি পিআরের কাছে সম্পন্ন হবে এবং 1 বছরের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা নড়িয়াবাসী নড়িয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো বলে আশা রাখি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। জন আস্থা ধরে রেখেছে বলেই ষড়যন্ত্র সত্ত্বেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলে মন্তব্য করেন মালয়েশিয়া বিএনপির নেতারা। মালয়েশিয়া থেকে কাইসার হামিদ হান্নান জানান, স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর SM রহমান তনু। সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানি। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বদলুর রহমান খান বাদল। বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সৌদি আরবে দীর্ঘ 9 বছর ধরে নিখোঁজ রয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিখোঁজ জহির আহমেদ ফেনীর দাগনভূঞা থানার উদ্রাজপুর গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো 16 ডিসেম্বর 2016 ওই দিন রাতে পরিবারের সঙ্গে কথা হয়েছিল জহিরের। এরপর আর কোনো কথা হয়নি। 9 বছর ধরে জহিরের মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান রয়েছেন তার সন্ধানের অপেক্ষায়। নিউ ইয়র্কের সানকেন মেডোতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বনভোজন করেছে ফেনী জেলা সমিতি ইনক। এই আয়োজনে ফেনী জেলা থেকে আসা বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, আহ্বায়ক নাসির উদ্দিন এবং প্রধান সমন্বয়ক মেহেদি সাইমন, সদস্য সচিব তামজিদ আবদুল্লাহ ও মমিন পাটোয়ারির নেতৃত্বে বনভোজনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে ফেনীবাসীর মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। আনন্দ, উচ্ছ্বাস ও মিলন মেলার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই বনভোজন। বনভোজনে বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা ও নানা ধরনের বিনোদনধর্মী কর্মসূচি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।